আমরা গতবার এই রমনা কালী মন্দিরে আমি বলেছিলাম যে আমাদের পাশে বাড়ি থেকে ঢিল আসে, সেই ঢিলে আমরা মৌচাক চারিদিকে ছড়িয়ে পড়ে মৌমাছিরা। তাই এইরকম ঢিল যে পড়বে না তার আমরা কেউ ভাবতে পারি না। আমাদের যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে 5ই আগস্টে, আমাদের 36শে জুলাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই আমাদের ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র আবার ফিরে পেয়েছি, যে রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমি ডক্টর ইউনূস সহ এই সরকারের সকলকে কৃতজ্ঞতা জানাই। এই কারণে কৃতজ্ঞতা জানাই যে বিগত দিনে আমাদের হিন্দু ধর্মের সকল ছুটি ছিল, সব সরকারি একদিন দিত, আমাদের আসলে পূজাটা হয় 5 দিন। আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায়। স্যার, আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের 2 দিন করেছে। তারপর আমরা সেদিন তরুণ ছিল, আমি ছিলাম, স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেকদিন বাড়ানো যায় তাহলে ভালো হয়। আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের। 17 বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে। শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মাবলম্বী নির্যাতিত হয়েছে, সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে। সেই জায়গায় এই 1 বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গণে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে, যেটা এই স্বাধীনতার পর এত সাড়ম্বরে পালন করতে পারেনি। আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু না বললেই নয়, মিল্টন শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে। আবারও বলবো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমরা যেন সাড়ম্বরে এবারও পালন করতে পারি। 5 তারিখের পরে আমরা খবর পেয়েছি পঞ্চগড় থেকে হাজার হাজার হিন্দু ভারত চলে যাচ্ছে। সেটা কিন্তু ফেক নিউজ ছিল, মিথ্যা নিউজ ছিল। আমরা এবং আমাদের চেয়ারম্যান এবং আমাদের অপর্ণাদি এবং মিল্টন সহ আমরা কিন্তু সেই স্থানে গিয়েছি। তথ্য কিন্তু মিথ্যা, ভাইরাল হয়েছে। পঞ্চগড়ের দেবশ্বরী মন্দির ভেঙে চুরমার করে ফেলেছে, গিয়ে দেখেছি কোনো কিছু হয় নাই। কান্তজি মন্দির দিনাজপুরে, যে কান্তজির মন্দিরও ভেঙে ফেলা হয়েছে, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, সেটা হয় নাই। আপনাদের মানে আমাদের এই রমনা কালী মন্দির এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে এবং স্যারের পক্ষ থেকে, মাননীয় উপদেষ্টা তার পক্ষ থেকে বলছি বিনীতভাবে, আপনারা কোনো নিউজ সঠিকতা বিচার না করে আপনারা সেই নিউজটা করবেন না। কারণ এদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। দীর্ঘদিন যাবৎ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে দেশে বসবাস করছে। দীর্ঘ 15 বছর পর আবার নতুন ভাবে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশের পথে আমরা কিন্তু চলছি। এই জায়গায় যাতে আমরা বিভ্রান্ত না হয়, সেই কারণে সবাইকে আমরা অনুরোধ করবো আপনাদেরকে এই জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন। কারণ এই রাষ্ট্রটা আমার, রাষ্ট্রটা আপনাদেরও। এই রাষ্ট্রের একজন সন্তান যদি খারাপ থাকে সেটা আপনারও ভালো লাগবে না। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং বৌদ্ধিস্ট সম্প্রদায়ের ভিতরে যে আতঙ্কটি ছিল, সেই আতঙ্কটি গত 1 বছর আমরা সেটা লক্ষ্য করছি না। কারণ আমাদের এই উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব জাহাঙ্গীর আলম। আমি তার উদ্দেশ্যে একটু বলতে চাই, এই প্রথম বাংলাদেশের স্বাধীনতার পর এই 1 বছরে, গত বছর 32,000 পূজা হচ্ছে, এবছর 33,000 পূজা হচ্ছে। কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের অমুসলিম সম্প্রদায় সেই আস্থা এবং বিশ্বাসে হয়েছে যে এখন পূজা করা যায় এবং পূজা করলে কোনো সমস্যা নেই। তারপরেও আমরা তার কাছে বিনীত অনুরোধ জানাবো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায়ের পক্ষ থেকে, বিশেষ করে সনাতনীদের পক্ষ থেকে, যে আগামী যে দুর্গা পূজা হচ্ছে, এই দুর্গা পূজায় যাতে সুন্দর এবং সাবলীল ভাবে হয়, আমরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটাই অনুরোধ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।